Hallelujah.
আমার গৌর সুন্দর অবতীর্ণ হলেন। আমাদের যুগ কটা গোমা চারটে তো সত্য তেতা দাপর করলেন। তো সত্য তেতা দাপরে ধন্য বলে বললেন কলি যুগ ধন্য। কেন গো কলি যুগ ধন্য? যুগে যুগে ভগবান এসেছিলেন ভগবান রূপে, আর আমাদের কলিযুগে এসেছে ভক্ত ভাব ধারণ। কিন্তু শুধু কি ভক্ত ভাব নিয়ে এসেছিলেন গো? না গো, ভক্ত ভাব নিয়ে এসে আরো কি করলেন? জীবের দাঁড়ে দাঁড়ে ঘরে ঘরে গিয়ে কৃষ্ণ নাম হরিনাম বিলাস। তেমন কি ভগবান কোন যুগে ছিল গো এমন দয়ালু যে জীবের দাঁড়ে দাঁড়ে গিয়ে জীবকে উদ্ধার করবার জন্য ভগবান বলছেন একবার তোমরা কৃষ্ণ নাম করো। তেমন দয়ালু কি কেউ কোন যুগে ছিল গো? তাই বললেন এই কলিযুগ জীবই ধন্য গো। কেন ভগবান এসেছে গো গুরু রূপে, ঘরে ঘরে নাম বলাচ্ছে। কি করলেন? একদিন গৌর সুন্দর বললেন, দাদা ও দাদা, তুমি গিয়ে জীবের দাঁড়ে দাঁড়ে ঘরে ঘরে গিয়ে এই কৃষ্ণ নাম হরিনাম বিলাস। বললেন না ভাই ভাই রে, তুই জানিস না ভাই এই কলিযুগ এত পাষণ্ড, সবকিছু এরা নিতে পারে কিন্তু এই কৃষ্ণ নাম হরি নাম নিতে চায় না। জানিস ভাই কৃষ্ণ নাম হরি নাম এই জীবের বড় তিতো লাগে। বললেন দাদা তাই বলে কি হাল ছেড়ে দিলে হবে? তুমি যদি ভাবো যে আমরা ব্রাহ্মণ, আমরা কেন জীবের দাঁড়ে দাঁড়িয়ে গিয়ে বড় জোরে কৃষ্ণ নাম করতে বলবো, তাহলে দাদা আমাদের যে জন্মটাই বৃথা হয়ে যাবে। তুমি কি করবে যেমন জীবের দাঁড়ে দাঁড়িয়ে গিয়ে নাম বিলাবে, তাতে যদি তারা নাম না গ্রহণ করে তারপরে তাদের হাতে ধরে যদি নাম না গ্রহণ করে তাদের চরণে ধরতে হলেও চরণ ধরে তুমি তো তাদের দাঁড়িয়ে দাঁড়িয়ে নাম বিলাবে। ভগবান জীবের দাঁড়ে দাঁড়ে গিয়ে হাতে পায়ে ধরে এই কৃষ্ণ নাম হরি নাম করে যাচ্ছে। কেন? আমাদের উদ্ধার করবার জন্য। কিন্তু দেখো মা, তবু আমরা কৃষ্ণ নাম হরি নাম গ্রহণ করতে চাই না। যখন দেখলেন দাঁড়ে দাঁড়িয়ে কৃষ্ণ নাম হরি নাম সকলের গ্রহণ করাতে পারলাম না, তো গৌর সুন্দর ভাবছেন আমার জন্মটা বৃথা হয়ে গেল।
কৃষ্ণ নাম হরি নাম বলা ও মা গৌর সুন্দর শুধু কি কৃষ্ণ নাম হরি নাম গানোর জন্য এই কলিযুগে এসেছিলেন গো? তার জন্য নয় গো, তার সঙ্গে আরো কারণ ছিল গো। কি কারণে জানো? সত্য তেতা দাপরে সকলে কি করতেন গো? ভগবানের নাম করে ভক্তরা ধুলাই ধরা করে যেতেন। কিন্তু যিনি ভগবান তিনি তো আর ধুলাই করে দিতে পারে না গো, পারে কি? তা ভাবেন কি যে ভক্তরা কেন আমার এই নাম করে ধুলায় গড়াগড়ি যায় আর তাতে তারা কি সুখ পায়? তো পদকর্তা বললেন, তুমি ভগবান হয়ে যদি বসে থাকো তাহলে এই ভক্তের ধুলায় গড়াগড়ি দেবার আশা তুমি কেমন করে পাবে? তোমাকে তাহলে ভগবানের সিংহাসন ছেড়ে ভক্ত বেশ ধারণ করতে হবে। তাই গৌর সুন্দর আমার ভক্ত বেশ ধারণ করে কৃষ্ণ নাম হরি নাম মিলায় আর কি করেন গো? এই নদিয়ার পথে পথে ধুলাই গড়া প্রত্যেকটা জীবের ঘরে ঘরে গিয়ে কৃষ্ণ নাম
বিলিয়ে তবু কৃষ্ণ নাম করাতে পারছেন না। তা ভাবছেন কি গৌর সুন্দর যে আমি আজ সকলকে একসঙ্গে কৃষ্ণ নাম বলাবো। তা কি করে বলাবো? ভাবতে ভাবতে আঙ্গিনা হইতে গৌর সুন্দর আমার এক পায়ে চলেছিল। চলতে চলতে স্বর্ণমুখে সুরধনীকে দর্শন করে মনে পড়ে গেল সেই পুরবের কথা। পুরবে ভাগে বিভোর হয়ে একটা হরি নামের নৌকা সৃজন করিলেন। হরি নামের নৌকা সৃজন করে গৌর সুন্দর আমার মাঝি সেজে নৌকার উপরে বসলেন। বসে ভক্তদের বললেন, ভক্তরা সবাই গিয়ে সকলের দাঁড়ে দাঁড়ে ঘরে ঘরে বলে আসো যে আজ যারা আমার নৌকায় ভব সাগর পার হবে তাদের কোনো করি লাগবে না। ওমা, যদি আমরা শুনি যে আজ এখান থেকে একটা ট্রেন দিয়েছে বৃন্দাবনে যাবার জন্য, কিন্তু কোনো পয়সা লাগবে না, কেউ কি বাড়িতে থাকবো না? যদি আমরা শুনি কোনো জিনিস ফ্রিতে পাওয়া যায়, সেখানে সবাই ছুটে যায়। যেই শুনেছে করি লাগবে না, সকল গ্রামবাসী ছুটে এসেছে গো, নৌকায় উঠে বসেছে গো। আর যারা ভক্ত তারা দূরে দূরে দাঁড়িয়ে দর্শন করছেন আর বলছেন, দেবীরা আজ প্রভু এসেছেন নাম বেলাবার জন্য। আজ কেমন নাবিক সেজে বসেছে নৌকায়, কেন আজ নাবিক সেজেছি? বলছি এসো, তোমাদের করি লাগাবে না গো। কিন্তু যারা ভক্ত তারাই করি না দিয়ে ভবসাগর পার হতে চায়। বলছি প্রভু গো, নৌকা পার হব তো, ভব পারে যাব তো, কিন্তু আমি না করির জন্য কি দেব তোমাকে? আমাদের তো কিছু নাই গো, কি দেব? তো বলছেন তোমাদের কিছু লাগবে না, কি দেবে জানো? বদনে ভরে নাম করো, বদনে ভরে নাম করো।
বলছে জানো না, যে নৌকায় ধরবে 100 জনা, সেই নৌকায় উঠে বসেছে 200 জনা। পয়সা লাগবে না তো, কড়ি লাগবে না। আরে নৌকা কি করছে গো মা, যদি আমার 1 কেজি ওজন ভার সবার ক্ষমতা থাকে, যদি কেউ 2 কেজি বসায়, আমি কি ধরে রাখতে পারবো? নৌকায় ধরে রাখতে পারছি না। যখন 100 জনের জায়গায় 200 জনা চেপে বসেছে, নৌকা আমার ডলতে শুরু করেছে। যখন নৌকা ডলছে গো মা, আর এই গৌর সুন্দর আমার এক কোণে বসে বসে মৃদু মৃদু হাসছে। নিত্যানন্দ প্রভু বলছে, নিমাই ভাই রে, এ জগতে সবাই আমাকে পাগল বলে, আর তোকে কি বলে? নিমাই পণ্ডিত। এটা কি পণ্ডিতের পরিচয়? সবাই মৃত্যুর ভয়ে ধরধর করে কাঁপছে, আর তুই এই সময় হাসছিস। বলছে যে দাদা, আর কেউ জানো কি না জানো, তুমি তো জানো আমি কেন হাসছি? না, আমি জানি না। তুই বল কেন হাসছিস? বলছে দেখেছো দাদা, যাদের তুমি গিয়ে হাতে পায়ে ধরেছ, কৃষ্ণ নাম করেনি, এখন মৃত্যুর ভয়ে দেখবে দাদা কেমন কৃষ্ণ নাম করবে। তাই বলছে নৌকা ডুবে যাচ্ছি গো, যদি বাঁচতে চাও তাহলে বদন ভরে একবার হরি হরি বলো। বিদায় গৌর হরি নামের নৌকা, আর ছিগুরু হলো পান্ডা। আমার গৌর সুন্দরী ছিগুরু রূপ ধারণ করে জীবের দ্বারে দ্বারে ঘরে ঘরে হরি নাম মিলিয়ে আমাদের মতো পরিণত জীবকে উদ্ধার করবার জন্য এসেছে না মা। তাই নিজে কান্ডারি হয়ে আমাদের এই দেহ তরিখানা চালিয়ে নিয়ে যাচ্ছেন, তাই না মা? কি করলেন সকলে তখন একসঙ্গে সবাই মিলে কৃষ্ণ নাম করবে। তবু কি বলছে যে না করব? সত্যি কি ডুবে যাবে তুমি? না একবার বলি, যদি বলে মরণের হাত থেকে বেঁচে যায়। দেখো বাবা, ভগবানকে আমরা বিপদে না পড়লে কোনো সময় ডাকি না। যখন আমাদের সুখের দিন চাইব, ভগবানের কথা মনে থাকে না, কিন্তু যখন দুঃখের দিন আসে দেখলে ভগবানের কথা মনে পড়ে। যদি সুখের দিনই দুঃখের দিন সব সময় যারা মনে পড়ে, তার আমি নাই আমার গৌর সুন্দর সদাই নৃত্য করে, সদাই নৃত্য করে।
থেকে কি করবো গো? তুমি এই সকলে নিতে পার করে নিয়ে চলে গেলে, আমি অধমে একা মরে রইলাম গো বন্ধু। বলছি আমি একা বাকি রইলাম গো।
Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ để không bỏ lỡ những video hấp dẫn.